সুইটার মাই সুইটার নেই কি বলে যে তোমাকে আমি সম্বোধন করবো আমি আমি কিছুই ভেবে পাচ্ছি না কিন্তু কিন্তু এটুকু আমি বলতে পারি তোমার মতো বিউটি কুইনকে আমি কাছে পেয়ে ওই ওই বিউটিকে আমি কিন্তু ভুলে গেছি
কঙ্কন বাবু, আমার বুকে সমস্ত মধু তোমার, শুধু তোমার। কোথায় মধু? এই তো আমার বুকে। তোমার মুখে তো আমি দেখতে পাচ্ছি জমাট বাঁধা চাপা কান্না। তাহলে আমার মুখের দিকে তাকাও। তোমার মুখে তো দেখছি আমার বড় ময়নার প্রতিচ্ছবি, আর তোমার মুখে আমার ময়নারই করুণ দৃষ্টি। বন্ধ করো তোমার এই পাগলামি। শতটা নামা বলে গায়ে দিলে তুমি কিছুতেই নিজেকে ঢেকে রাখতে পারবে না। এসো তুমি আমার সাথে। আমার যৌবনের আগুন জ্বালে তোমার শিরায় শিরায় আমি কামনার আগুন জ্বালে দেবো। এসো এমনি করে আমার বই ময়না আমার মুখে হাত রেখে বলতো, দাদা তুই ছাড়া আমার চেহারা কেউ নেই দাদা। তুই আমাকে ময়নার মতো ভালোবাসবি বলে না। কিন্তু পারিনি। আমার ময়নাকে আমি আমার বুকের মধ্যে আটকে রাখতে পারিনি। ওরা জোর করে আমার বুক থেকে আমার ময়নাকে ছিনিয়ে নিয়ে গেছে। এই মেয়েটা, তুই কি আমার ময়না হতে পারিস না? তুমি চুপ করো। বলো না বল, তুমি কি আমার ময়না হতে পারো না? ভাইয়ের তোমারে ফোটা দিয়ে বলতে পারে না, ভাইয়ের তোমারে দিলাম ফোটা, চোখ তোমারে পড়লো ফোটা, আমি নি আমার ভাইকে ফোটা, তোমারে কে বলে তুই আমার কলিতা? তুই তো আমার স্নেহাদুর, হৃদয়ের মাঝে ফুটে ওঠা এক সত্য অপরাজিতা। আমি যে কলঙ্কিনী। দাদার কাছে বোন, চিরস্নিগ্ধ, চিরনির্মল, চিরমন্দাকিনী। শয়তান জাল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়। মরে গেলেও আমি ওই দলিলে সই করবো না। কিছুতেই না, কিছুতেই না। দাদা, চোখটা করে তুমি কি তোমার যৌবনের জাল ফেলে এই কঙ্কনের হৃদয় জয় করতে পারলে না? তবে কি আমাকে নিজেকেই নিয়ে ভাবতে হবে যে বেশ চম্পা করে পাগলের কাছে হেরে গেছে। কিছু হারানোর মধ্যে যে এত আনন্দ আছে তা আমি আগে বুঝতে পারলাম না। সরি স্যার, আই এম ভেরি সরি। চম্পা করে এই পাগলার চোখের জলে তোমার হৃদয় গড়ল। এই কৌশিক লাকের হৃদয় লড়বে না। তুই সই যখন করবি না তখন তোকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ আছে? তুই মরার জন্য আমার তুই ঘরেই থাকি। মরার জন্য তুই রাস্কেলটা জ্ঞান হারিয়ে ফেলেছে। এই যে অবস্থা তো আমি Okay.
ওকে মারা আপনি করবেন না, তাহলে হয়তো নিজেই ঠকে যাবে। হারা করবে না, যেমন করেই হোক আমাকে জিততেই হবে। এই পাগলটাকে এখনই ওখানে পৌঁছে দে, ওর জ্ঞান ফেললে আমাকে খবর দেবে। আমি ওর সঙ্গে একটা বেশি এসে বোঝাপড়া করবো। ঠিক আছে বস, তবে আমি বলছিলাম কি, রাগের বাধায় আপনি এমন কিছু করে বলতেন না যে শেষে আপনাকে পস্তাতে হবে। বলছি ঘুরে বেড়াচ্ছে, কঙ্কনকে বশ করতে এসে চম্পা করে নিজেই বশ হয়ে গেল কেন? অনেক বেশ ইনজেকশন করে কঙ্কনকে আজ পর্যন্ত পঙ্গু করা কেন না কেন? তাহলে কি বিষের মধ্যে ভেজাল আছে? মানুষের মধ্যে ভেজাল থাকলেও বিষের মধ্যে ভেজাল থাকবে না কেন? আমি তো নিজের চোখেই আমি বিশ্বাস করতে পারছি না। তোমাকে একটা কাজ করতে হবে কৌশিক, আর একটা জরুরি দরকারে তোমার কাছে আমি এসেছি। বলো কি জন্য তুমি এসেছো? ওই বকুলকে গাঙ্গুলি বাড়ি থেকে তোমাকে তুলে আনতে হবে। আর বিনিময়ে আমি কি পাবো? তোমার স্বপ্ন সুন্দরী এই বিউটিকে, এই স্বপ্ন সুন্দরী বিউটিকে। বিউটি? ডোন্ট টাচ মি। আগে তুমি আমার কথা রেখে ওই বকুলকে গাঙ্গুলি বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে আসবে, তারপর আমি তোমার কথা রেখে আমি তোমাকে ধরা দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? গুড বাই। ব্যর্থ প্রেমের জ্বালা আমিও তো দেখাই চাই। আমিও একদিন বিউটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন শুধু বাড়ি থেকে বকুলকে তুলে আনে না, দেওয়ালেও কার আছে। শুধুমাত্র আমি ওকে কথা হয় কাজে কাজ করে যাবে, প্রেমিকাকে আমি পৌঁছিয়ে দেবো।
এই সন্ধ্যাবেলায় এত বাগান বাড়িতে বসে তুমি কি করছো? এ কি? তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন ভাই? আমার জীবনের সমস্ত হাসি যে পুড়ে গেছে দিদি। তাই তো স্বপ্নে রঙে আঁকা আমার ভালোবাসার ছবিগুলোকে আমি একটা করে চোখের জল দিয়ে মুছে ফেলেছি দিদি। আর কান্না করতে কুকুর করে হেঁটে চলেছি আমার অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে ভাই? হারাবে তো দিদি, হারাবে তো। আমি তো আন্তরিক, অসহায়, বেকার। তাই তো আমার চোখে ভালোবাসার ঠাকুর করা যায় দিদি, কিন্তু প্রকৃত ভালোবাসা চায় না। নক্ষত্র, তুমি শান্ত হও ভাই, তুমি শান্ত হও। ভালোবাসা হারানোর ব্যথা আমি বুঝি। তবু তো বাস্তবটাকে তোমাকে মেনে নিতেই হবে। পাচ্ছি না দিদি, পাচ্ছি না। এই নির্মম বাস্তবকে আমি যে কিছুতে মেনে নিতে পারছি না দিদি। আমি বোধহয় এবার উন্মাদ হয়ে গেলাম। তুমি শান্ত হও ভাই, তুমি শান্ত হও। মন শান্ত করো। বাবা, চমৎকার চমৎকার। বিরহ প্রেমের কি বিউটিফুল সিচুয়েশন, যেন মনে হচ্ছে সিনেমা দেখছি, সিনেমা। রোহান, এই শয়তান নক্ষত্রকে নিয়ে এই বাগানের মধ্যে কি করছিস? তোর স্বামী নেই বলে যাকে কাছে পাবি তাকে দিই তোর দেহের ক্ষুধা মেটাবে। না, না। থাক ভাই, থাক। অন্ধকে জানলে কি লাভ নেই। কেউ না জানলেও স্বয়ং ঈশ্বর তো জানে তোমার আর আমার কি মধুর সম্পর্ক। তাই ওরা যতই আমাদের সম্পর্ককে কলঙ্কিত করার চেষ্টা করুক, আমাদের সম্পর্ক যে কখনোই কলঙ্কিত হবে না ভাই, কখনোই কলঙ্কিত হবে না। দিদি, যতই সাজু সাজার চেষ্টা করো, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না নক্ষত্র, ফাঁকি দিতে পারবে না। কি বললে? তুমি অর্থ নক্ষত্র, তুমি অর্থ। তাই দেখতে পাও না কোন হৃদয়ে কত কত আছে। ওই সামান্য চাকরি নিতে গেলে তুমি কতটুকু কি পাবে নক্ষত্র? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে অফুরন্ত দেব। একটিবার নক্ষত্র, শুধু একটিবার আমি তোমাকে কাছে পেতে চাই। প্লিজ নক্ষত্র, একটিবার আমাকে কাছে পেতে চাও। তুমি না এসে বললে নক্ষত্র হয়তো আমাকে এত যে নক্ষত্রকে আমি নিজের ভাইয়ের মতো শেয়ার করতাম, সে নক্ষত্র কিনা আমার প্রাপ্ত হয়ে এই বাগানের মধ্যে আমাকে কথা করতে চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী আমি জীবনে প্রথম দেখলাম। তোমার সুনিপুণ অভিনয় একজন দক্ষ অভিনেত্রী কোনো হার বাড়ায় সত্যি। আমি যদি সত্যি লম্পট হতাম, তাহলে এত সহজে এই অবস্থায় তোমার বডি তোমার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারতো না মেজদা। এত করে হয়তো ওই ছবির মাঝে বিবর্ণ অবস্থায় পড়ে থাকতো তোমার বডির ওই অচেতন দেহটা।
মা বৌদিকে তুই বাবা ঠিক সেই নক্ষত্র ঠিক আপনি বিশ্বাস করুন আমি তো চুপ কর কথা ভাগা ওর এটা আমার সামনে থেকে আর কোনোদিন তুই এই বাড়িতে পা রাখবি না আজ থেকে জানবো নক্ষত্র মারা গেছে কিন্তু তুমি তোমার কর্তব্য ঠিক মতো পালন করেছো তো বৌমা তোমার পাপে যদি আমার নক্ষত্র হারিয়ে যায় আমরা হয়তো নিজের জন্য কাঁদবো কিন্তু সারা জীবনের মতো তোমাকে আফসোস করতে হবে বৌমা সবাইকে ফাঁকি দিলেও ওই ভগবানকে ফাঁকি দেওয়া যায় না বৌমা ভগবানকে ফাঁকি দেওয়া যায় না সবচেয়ে
এই ভিখারি মজনু, আমি পার্বতী, হতভাগ্য প্রেমিক দেবদাস। তুমি সে কুমার হরিপদ না? না, আমি হলাম এই যুগের দেবদাস। আমার এই বিরহের, আমার এই প্রেম কাহিনী এই জগতে চির অমর হয়ে থাকবে। আর সেই কাহিনীর মাঝে লেখা থাকবে শুধু দুটি নাম, এই যুগের দেবদাস, এই হরিপদ, আর আর তার সেই প্রিয়তম পার্বতী চাপা। কিন্তু দেবদাসের স্বপ্ন তো সার্থক হয়নি। মৃত্যু দিয়ে শেষ হয়েছিল তার প্রেমের ব্যর্থতা। তোমার আমার ভালোবাসা দিয়ে সে কাহিনী আমরা পাল্টে দেব। আমার প্রেমের চুম্বন দিয়ে সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে সেটে রাখবো। তাই নাকি? এসো, এসো চাপা, তুমি পার্বতী হয়ে আমার জীবনে ফিরে এসো। এই যুগের দেবদাস
ভাবছো চম্পা বলে? ভাবছি বাবা যখন আমাকে জিজ্ঞাসা করতেন 1 মাসের চাকরিতে এত টাকা তুমি কোথায় পেলি চাপা, তখন কি আমি উত্তর দেবো বসে? আমি কি আমার বাবাকে বলবো, বাবা আমি আমার যৌবন বিক্রি করে তোমার জন্য টাকা নিয়ে এসেছি, মুঠো মুঠো টাকা। চম্পা বলে? অভাগিনী চাপার মনটাকে খুন করে আমি তাকে বেশ চম্পা করে বলেছে, তাই সেই চম্পা বলি আবার নতুন করে চাপা হয়ে তার বাবার কাছে ফিরে যাবে না, কখনো না, কখনো না। চাপা! চাপা! তোমরা আমার মেয়ে চাপাকে দেখেছো? 1 মাস আগে চাকরি করতে সেই যে মেয়েটা বেরিয়েছে, আজও তাকে আমি খুঁজে পেলাম না। বাবা দেখি চাপা, আরে পাগলের মতো তুমি কাকে চাপা চাপা করছো? হ্যাঁ, হ্যাঁ। এই তো আমার চাপা। আপনি ভুল করছেন বাবু, আমি চাপা নই, আমি মিস চম্পা বলি। কেন রে মা? কোন অভিমানে তুই নিজেকে আড়াল করার চেষ্টা করছিস? তুই কি জানিস না চাপা, আজ একটা মাস আমি তোর চিন্তায় গলবে ঘুমাইনি। খিদা তৃষ্ণা ভুলে গিয়ে আমি তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। ফিরে চল মা, তুই সমস্ত অভিমানে ভুলে গিয়ে তুই বাড়ি ফিরে চল চাপা, তুই বাড়ি ফিরে আরে বুড়ো, এটা কিন্তু পাগলামো কোনো জায়গা নয়। ভাগ ভাগ এখান থেকে। কি বললেন? আপনি বাড়ি ফিরে যান বাবু, আপনার মেয়ের মতো দেখতে হলেও যাকে আপনি চাপা বলে ডাকছেন সে চাপা নয়, সে সব বাবুদের আধার রাতের বুলবুলি মিস চম্পা বলি। দাঁড়া দাঁড়া মা দাঁড়া, বয়স হলো আমার, এখনো দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে যায়নি। তুই আমার মাথায় হাত রেখে বল, চাপা, তুই আমার মেয়ে চাপা নস। আমি জানি তুই আমার মেয়ে হয়ে কখনো আমার মাথায় হাত রেখে বলতে পারবি না চাপা, বলতে পারবি না। তবে বুড়ো ভাগ। শালা একটা পাক্কা শয়তান। এর যে সম্পর্কের টোপ ফেলে তোমার কাছ থেকে কিছু টাকা
সমাজে বেঁচে থাকো আর আমি কলঙ্কের কালে মাথায় নিয়ে একটু একটু করে হারিয়ে যায় ওই নরকের অন্ধকারে। কোথায় চাপা? তুমি কোথায়? অন্ধকারে স্মৃতির আয়া আশাতীত হয়ে চলে উঠে পারে পারে কোথায় ক্লান্ত পথিক আমি অন্ধকারে খুঁজতে এসেছি আলোর পথে। কে কে তুমি? আমি 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 ভালোবাসায় যুবকাস্তি বলি হওয়া এক টুকরো ভাঙা হৃদয়। আমি আমি আচ্ছা, আমি আমি ভালোবাসায় যুবকাস্তি বলি হওয়া এক টুকরো ভাঙা হৃদয়। আমি ওরা ধরে ধরে পড়া সত্য পড়া কুসুম কলি। আমি প্রেমের আকাশ থেকে চির অস্ত যাওয়া এক বিবর্ণ নক্ষত্র। নক্ষত্র পড়ে গেছে। সমাজ সংসার থেকে মুছে গেছে নক্ষত্রের টান। তোমরা কেউ নক্ষত্রে দিতে পারবে না। কেউ না। কি তোমার মুক্তি রক্ত উঠছে? রক্ত নয়, এগুলো আমার নিঃস্বার্থ প্রেমের কি দারুণ পুরস্কার। তাই তো আমি রক্তে তোকে এগিয়ে চলেছি। আমার স্বপ্ন প্রিয়ার রূপের ছবি আমার বুকের ছবি দিয়ে আমি এগিয়ে চলেছি। আমার ভালোবাসার বাঁধন প্রতিভাকে দেখবে, তুমি দেখবে। এই দেখো খবরদার এগিয়ে আসবে না বলছি। খবরদার তুমি এগিয়ে আসবে না। তুমি আমার মুখ থেকে আবার প্রিয়াকে কেড়ে নেবে। দেবো না। আমার প্রিয়াকে কাউকে দেবো না। কাউকে না। ওগো ঈশ্বর, এ তুমি কি করলে ঠাকুর? আমার পাপের সাজা কেন এই সরল সরল মানুষটাকে দিলে? কেন? লক্ষ্মী সোনামণি, আর
আমি হারিয়ে যেতে চাই অর্ক, আমি হারিয়ে যেতে চাই। বাহ! বাহ, 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 বাহ! চমৎকার, চমৎকার! পুত্র সমদেও আর মাতৃ সমাবধি কি অপরূপ দৃশ্য! ছি, ছি, অর্ক, ছি! এই তোর শিক্ষা, এই তোর জীবন! ওরে, ওরে লম্ব! বৌদি আর দেওরের সম্পর্ক, মা ছেলের মধুর সম্পর্ক, আর সেই মা ছেলের সম্পর্কটাকে তুই একবারে কলুষিত করে দিবি। ছি, 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 ছি! তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো। আত্মীয় স্বজন, সমাজ সংসার যদি এই ঘটনা জানতে পারে, সবাই যে আমার মাথায় ঘৃণার থুতো দেবে দাদা। সমাজের কোনো বৌদি হয়তো তার দেওরের কাছে পুত্র স্নেহের দাবি নিয়ে এগিয়ে আসবে না। রাখো। আর কোনো দেওরেই হয়তো এইসব মহামাহিনী বৌদির কাছে মাতৃ স্নেহের অধিকার নিয়ে এগিয়ে আসবে না দাদা, এগিয়ে আসবে না। রাখো। তুই আমি তো হামলা করেছি দাদা, এই শয়তানের কোনো অল্পই জানে না। আমি হয়তো আমার সমস্ত বিবেক বুদ্ধি আছে, আজ আমি নিজের বুঝতে পেরেছি দাদা। ভুল নয় অর্ক, ভুল নয়। তুমি ঠিকই করেছো। চলো, চলে এসো অর্ক, চলে এসো। আজই আমরা এই সংসার থেকে পালিয়ে গিয়ে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করবো। চলো, চলো অর্ক, চলে এসো অর্ক, চলে এসো। আর বৌদি, শিক্ষিত বাংলায় অন্ধ হয়ে আমি আমার বিবেকের মনুষ্যত্বকে বলি দিয়েছি। দেওর আর বৌদির মধুর সম্পর্কের মাঝে আমি মহাপাপকে আশ্রয় দিয়েছি। আজ আমার কি মনে হচ্ছে দাদা জানো, নক্ষত্র নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ দাদা। তোমার বিশ্বাসকে আমি অর্জন করার জন্য এই নাটক করেছিলাম দাদা। অর্ক, কথা শোনো অর্ক, আমার কথা শোনো। তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো দাদা। সেদিন অন্য মেয়ের বশবর্তী হয়ে নক্ষত্রের কথা অবিশ্বাস করলেও আজ আমার মন বলছে নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ দাদা। নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। তুমি তাকে ফিরিয়ে আনো দাদা, তুমি তাকে ফিরিয়ে আনো। না, নারী অন্ধরা অসম্ভব নয়। বাবার এই ভয়ঙ্কর দিব্যিকে কার্য করে আমি নক্ষত্রকে কখনো ফিরিয়ে আনতে পারবো না রে ভাই। কোন মুখে টাকা ফিরিয়ে আনার কথা বলছো তুমি? হ্যাঁ, কোন মুখে টাকা ফিরিয়ে আনার কথা বলছো? শোনো